ওয়েলকাম টু বঙ্গ ট্রেডার। আসুন বাংলায় শিখি শেয়ার বাজার। আমি রিপন বিশ্বাস, আপনাদের বন্ধু, সহযাত্রী, সহপাঠী। আসুন একসাথে শেয়ার বাজার শিখি। আজকে আমরা শিখব ট্রেডিং ভিউ কিভাবে ব্যবহার করব। ট্রেডিং ভিউ হলো একটি অ্যাডভান্স চার্টিং সফটওয়্যার। সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর চার্টিং সফটওয়্যার এই ট্রেডিং ভিউ। প্রত্যেকটি ব্রোকার এই ট্রেডিং ভিউকে ব্যবহার করে। আপনি যদি ট্রেড করতে চান তাহলে ট্রেডিং ভিউ জানা খুবই আবশ্যক। আপনি ট্রেডিং ভিউ যদি ভালো করে না জানেন, না বুঝেন, তাহলে আপনি ঠিকমতো চার্ট প্রিপেয়ার করতে পারবেন না এবং ঠিকমতো ট্রেড নিতে পারবেন না। তাহলে আসুন আমরা ট্রেডিং ভিউ ভালো করে শিখে নিই। তার জন্য আমরা চলে যাব ডেস্কটপে। চলুন, প্রথমে আমরা সার্চ বারে গিয়ে ট্রেডিং ভিউ লিখব, tradingview.com আমরা এন্টার করে দেবো। ট্রেডিং ভিউকে আমরা প্রবেশ করে গেলাম। ট্রেডিং ভিউ ব্যবহার করার জন্য আমাদের প্রথমেই একে লগ ইন করে নিতে হবে। তো আমরা গেট স্টার্টে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখুন সাইন আপ লেখা রয়েছে, আমরা সাইন আপে ক্লিক করব। ক্লিক করে আমরা বিভিন্নভাবে একে লগ ইন করতে পারি। আমরা ফেসবুকের সাহায্য করতে পারি, আমরা টুইটারের সাহায্য করতে পারি, আমরা ইয়াহুর সাহায্য করতে পারি, আমরা গুগল স্টোর থেকে করতে পারি, লিঙ্কডইন দিয়ে করতে পারি। যেহেতু আমাদের গুগল ক্রোম যে কোনো ইমেল আইডি দিয়ে সাইন আপ থাকে, তাই আমরা জিমেল দিয়েই এটাকে ওপেন করব। এখানে জিমেল দেখা যাচ্ছে, যে জিমেল দিয়ে আমি গুগল ক্রোম লগ ইন করেছি সেটা এখানে শো করছে। আমি সেখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করলে এখানে অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে এবং আমরা জিমেলে যখনই ক্লিক করব তখনই অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। এরপরে আপনি যদি চান তাহলে গিয়ে আপনি প্রোফাইলকে বিভিন্নভাবে সেটিং করতে পারেন। এখানে সেটিং করার জন্য অনেক অপশান রয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি। আপনার ওয়েবসাইট রয়েছে, আপনার ফেসবুক রয়েছে, ইউটিউব রয়েছে, বিভিন্ন কিছু দিয়ে আপনি আপনার প্রোফাইলটা ভালোভাবে ক্রিয়েট করতে পারেন। আমি বলবো এত কিছু দরকার নেই, যা আছে তাই এনাফ। আমরা চলে গেলাম আবার হোম পেজে। হোম পেজে গিয়ে দেখুন এখানে প্রোডাক্টে রয়েছে সুপার চার্ট। আমরা অ্যাকচুয়ালি সুপার চার্টটাই ব্যবহার করব। স্ক্যানার রয়েছে, ক্যালেন্ডার রয়েছে, অপশান রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে। এগুলো আমরা পরে ডিসকাশন করব। তারপরে কমিউনিটিতে গিয়ে ট্রেডিং আইডিয়া রয়েছে, ইন্ডিকেটর এবং স্ট্র্যাটেজি রয়েছে। এগুলো প্রিবিল্ড থাকে, ওগুলো আপনারা দেখতে পারেন। মার্কেট রয়েছে, মার্কেটের ইন্ডাইসিস রয়েছে, স্টক রয়েছে, ক্রিপ্টো রয়েছে, ফিউচার রয়েছে, ফরেক্স রয়েছে, গভর্নমেন্ট বন্ড রয়েছে। অর্থাৎ সারা পৃথিবীতে যত কিছু ইনস্ট্রুমেন্ট অনলাইন বাইং সেলিং হয় তার গ্রাফ এই ট্রেডিং ভিউতে আপনি দেখতে পারবেন। এমনকি প্রত্যেকটি দেশের আপনি দেখতে পাবেন। এরপরে রয়েছে নিউজ। আপনারা মার্কেট নিউজ দেখতে পারেন, ওয়ার্ল্ড নিউজ দেখতে পারেন, কর্পোরেট অ্যাক্টিভিটি দেখতে পারেন। এরপরে রয়েছে ব্রোকার। আপনি বিভিন্ন ব্রোকারের সাথে এখানে লিঙ্ক করতে পারেন। আমি ধনে লিঙ্ক করে রেখেছি এবং পেপার ট্রেডের সাথে আমি লিঙ্ক করে রেখেছি, আপনিও এখানে লিঙ্ক করতে পারেন। এখানে মোড়ে গিয়ে নলেজ বেসড রয়েছে, ডাউনলোড রয়েছে, বিজনেস রয়েছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে। আমরা প্রথমেই সুপার চার্টে গিয়ে আমরা চার্টটাকে কিভাবে প্রিপেয়ার করি সেটা দেখব। তারপরে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা প্রোডাক্টে গিয়ে সুপার চার্টে ক্লিক করব। সুপার চার্টে ক্লিক করলে আমার চার্টটা এখানে শো করছে। এখানে আমি একটা ইন্ডিকেটর লাগিয়ে রেখেছি, সেটা আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমি কিছুই রাখবো না, আমি সিম্পল যেভাবে দেখাই আমি সেভাবে দেখব। এরপরে আমরা ধীরে ধীরে এই বাঁ সাইডের যে টুলসগুলো রয়েছে এই টুলসগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। তারপরে অন্যান্য যে টুলস রয়েছে সে টুলস আমরা দেখব। প্রথমে আমরা ড্রয়িংটা শিখে নেব। ড্রয়িং শেখার জন্য আমাদের প্রথমে যে টুলস রয়েছে সেটা হচ্ছে এখানে ক্রস। আমরা কিন্তু ডটও ব্যবহার করতে পারি। দেখুন এটা ডট তৈরি হয়ে গেছে। আমরা এটাকে অ্যারো লাগাতে পারি, দেখুন এটা অ্যারো হয়ে গেছে। এখানে ইরেজার ব্যবহার করতে পারি, যেখানে ইরেজার শো করছে। এখানে আরেকটা জিনিস রয়েছে ম্যাজিক। আমরা ম্যাজিক করতে পারি, দেখুন এখানে ক্লিক করলেই এই ম্যাজিক হয়ে যাচ্ছে। এই ম্যাজিকগুলো আমরা দেখতে পারি এখানে। এটা খুব একটা দরকার নেই। আমরা ব্যবহার করব ক্রস। ক্রসটা এই জন্য ব্যবহার করব কারণ এই যে ক্রাসার রয়েছে এই ক্রাসারের সাথে প্রাইসটা এবং নিচে যে ডেট এগুলো ভালোভাবে শো করে, তাই আমরা এটাকে ব্যবহার করব। এবার আমরা চলে যাব আমাদের ড্রয়িংয়ে। আমরা কিভাবে ড্রয়িং করতে পারি সেটা আমরা দেখব। দেখুন প্রথমে রয়েছে আমাদের ট্রেন্ড লাইন। এখানে প্রথমে আমরা ট্রেন্ড লাইনকে ক্লিক করব। ক্লিক করলে ট্রেন্ড লাইন কিন্তু চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি না। আমরা যেখানে ক্লিক করব সেখান থেকে এটা দেখতে পাবো। দেখুন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখুন চলে এলো। আমরা এখানে ক্লিক করলাম, ওটা বেরিয়ে আসলাম। এবার এটাকে আমরা নাড়াতে পারবো, এখানে সরাতে পারবো। আমরা যদি চাই যেটা সরবে না তাহলে আমরা এখানে গিয়ে লক করে দিতে পারি। আমরা লক করে দিলাম। এবার দেখুন এটা আর সরবে না, এটা আর সরবে না। তো আমরা আনলক করে দিলাম। আনলক করে দেওয়ার পরে আমরা দেখব এর পরের কি রয়েছে। পরে রয়েছে রে। আমরা একই জিনিসে রে দিয়েও আমরা করতে পারি।
ধরুন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যেদিকে নিয়ে যাব এটাকে মাউসকে ও সেদিকে মুভ করবে। ধরুন এইখানে গেল, এখানে গেল, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে ওটা প্লট হয়ে গেল। এবার এটাও তাই, এটা কিন্তু আমরা সরাতে পারছি, কিন্তু আমরা এটা সরাবো না। তাহলে কি করব, তাহলে আমরা এখানে লক করে দেবো, হয়ে গেল লক। এরপরে একটা কাজ করতে পারি আমরা, এটাকে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমাদের কটা অপশান আসছে, 1 2 3 4 5 6টা অপশান আসছে। তো এই অপশানগুলো কি আমরা একটু দেখে নিই। প্রথম অপশানটা হচ্ছে কালার, এর কালার আমরা চেঞ্জ করতে পারি, লাল করে দিলাম। এর পরেরটা হচ্ছে থিকনেস, আমরা পাতলা করে দিতে পারি, আমরা মোটাও করে দিতে পারি। চলে গেল আমাদের থিকনেস। তারপরেরটা কি রয়েছে, তারপরেটা আমরা কি নেব, লাইন নেব না ড্যাশ লাইন নেব না ডট লাইন নেব। দেখুন ড্যাশ লাইন যদি নেই তাহলে ড্যাশ হয়ে যাচ্ছে এরকম, আমরা ডটেড লাইন দিলেও এরকম হয়ে যাচ্ছে, আমরা শুধু লাইন যদি নেই তাহলে এইভাবে হয়ে যাচ্ছে। এরপরে কি আছে, এরপর হচ্ছে যে সেটিং। সেটিংয়ে কি আছে, সেটিংয়ে দেখুন অনেক কিছু রয়েছে, ডেট টাইম রেঞ্জ আছে, বার রেঞ্জ রয়েছে, চেঞ্জ ইন পিপস রয়েছে, অনেক কিছু রয়েছে। এত কিছুর আমাদের দরকার নেই। আমরা টেক্সটও এখানে লাগাতে পারি, এখানে আমরা কোনো টেক্সট আমরা লিখে রাখতে পারি। তো এটা খুব একটা দরকার নেই, চলো দেখিয়ে দিই। এখানে টেক্সটে গিয়ে আমরা যদি কিছু লিখে রাখি তাহলে দেখুন ওই যে লেখা আসছে। ঠিক আছে, আমরা ওকে যদি করে দিই এই লেখাগুলো এখানে থেকে যাচ্ছে। এরপরে আছে বারের লেন্থ রয়েছে, এখানে দেখুন এখানে প্রাইসটা ওখানে দেখাচ্ছে, এখান থেকে শুরু হয়েছিল, যেখান থেকে শুরু হয়েছিল আর যেখানে শেষ হয়েছে সেইটা এখানে শো করছে। এরপরে আমরা কি করব, এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা ক্লিক করে গিয়ে এখানে আমরা কিন্তু অ্যালার্ট সেট করতে পারি। অর্থাৎ এই যে আমরা লাইনটা লাগিয়েছি, এই লাইনটা যদি ক্রস করে তাহলে যেন আমাকে একটা মেসেজ দিয়ে দেয়, তাহলে সেরকম আমাকে মেসেজ দিয়ে দেবে। তাহলে আমরা এখানে ক্রস ওভার ক্রসিং দেবো, ক্রসিং আপ, ক্রসিং ডাউন, এগুলো আমরা সেট করতে পারি। ধরুন আমরা ক্রসিংয়ে আমরা সেট করলাম, এই রেটা যদি ক্রস করে প্রাইস তাহলে আমাকে একটা অ্যালার্ট দেবে। তো অ্যালার্ট নাম আমরা সেট করতে পারি, এখানে সেট করে দিতে পারি, ক্রস বললাম, এখানে ক্রিয়েট করে দিলাম, তাহলে আমাদের এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা যদি দেখব ক্রিয়েট হয়েছে কিনা, তাহলে দেখুন এইখানে দেখুন এই যে এখানে দেখুন ঘড়ি চলে আসছে। তো ঘড়ি চলে আসছে মানে আমাদের ওটা ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমরা কি করব, এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, যে না এখন আর দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। তো আমরা এখানে এর উপরে ক্লিক করলে পরে এই সাইডে দেখুন এখানে রিমুভ রয়েছে, এখানে আমরা রিমুভ করে দিতে পারি। এখানে আপনার কনফার্মেশন চাইছে, আপনি কনফার্মেশন দিয়ে দিলেন, আমরা ডিলিট হয়ে গেল। এবার এইটাকেও আমরা ডিলিট করে দিতে পারি, এইভাবে করতে পারি, আমরা ডিলিট হয়ে গেল। তো আমরা প্রথম দেখে নিলাম, কি দেখলাম আমরা 10 লাইন দেখলাম, আমরা রে দেখে নিলাম। এরপরে ইনফো লাইন রয়েছে, ইনফো লাইন ঠিক ওরকমই কাজ করে, কিন্তু এর ভিতরে একটা জিনিস ইনফরমেশন আছে, অর্থাৎ যে কটা বার আছে, কত পার্সেন্ট আছে, কত অ্যাঙ্গেল রয়েছে, সেগুলো আমরা এখানে দেখতে পারি। এই দেখুন কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে সেটা আমরা দেখতে পারবো, কটা বার রয়েছে অর্থাৎ এই যে ক্যান্ডেল কটা ক্যান্ডেলে রয়েছে সেটা আমরা দেখতে পাবো, এবং এই প্রাইসটা কত আপ ডাউন সেটা আমরা এখানে দেখতে পাবো। এটা আমরা দেখে নিয়েছি, এবার আমাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা তৃতীয়তে চলে যাব, এক্সটেন্ডেড লাইন। এটাও ঠিক ওরকমই, এটা একটা আমরা যেখানে ক্লিক করব সেখানে একটা পয়েন্ট তৈরি হয়ে যাবে, ওই পয়েন্ট নিয়েই ঘোরাঘুরি করবে। দেখুন এই পয়েন্টই রয়েছে, এবং এখান থেকে যদি সরে যাই তাহলে এই পয়েন্ট রয়েছে, এই দেখুন এ কিন্তু একবারে যাচ্ছে না, ওই পয়েন্টে যাচ্ছে। আমরা যেখান দিয়ে ধরাধরি করি, এই সাইডে ধরাধরি করে উপরে চলে যাচ্ছে, কিন্তু আমরা এই পয়েন্ট থেকে এটাকে সরাতে পারি, মানে এইখানে ঘুরবে। তো এটা আমরা করতে পারি, এবং এটাও তো তাই, এখানে কালার আমরা চেঞ্জ করতে পারি, এখানে থিকনেস চেঞ্জ করতে পারি, এখানে আমরা ডট নিতে পারি বা ড্যাশ নিতে পারি। তো এটা আমরা দেখে নিলাম, এবার আমরা এটাকে ডিলিট করে দেবো। এরপরে তৃতীয় কি রয়েছে, তৃতীয় যে হরিজন্টাল লাইন, এই যে প্রাইসটা চলছে এর হরিজন্টাল লাইন আমরা নিতে পারি। চলুন একটু বড় করে নিই, তাহলে ভালো দেখা যাবে। দেখুন এইখানে আমি হরিজন্টাল লাইন নেব, এখানে কিভাবে নেব, এইখানে আমরা ক্লিক করব হরিজন্টাল লাইন, এই যে হরিজন্টাল লাইনে ক্লিক করলাম, আমরা এই দেখুন প্রাইস রেঞ্জটা আছে, প্রাইস রেঞ্জে গেলাম, এখানে আমরা ক্লিক করলাম, এটা ড্র হয়ে গেল। এটাকে আমরা থিকনেসটা মোটা পাতলা করে নিতে পারি, আমরা কালারও চেঞ্জ করে নিতে পারি, ইত্যাদি করতে পারি। এরপরে চলে গেল আমাদের ভার্টিক্যাল লাইন। আমরা হরিজন্টাল লাইন নিয়েছিলাম এবং ভার্টিক্যাল লাইন নেব। তো এইখানে নিচে দেখুন প্রাইস দেখা যাচ্ছে, প্রাইস শো করছে, ডেট শো করছে নিচে, হ্যাঁ, এবং সাইডে ডান সাইডে দেখুন এর প্রাইসটা শো করছে, প্রাইস শো করছে ডান সাইডে, এবং নিচে এর ডেট এবং টাইম শো করছে। আমরা ওইখানে গিয়ে আমরা প্লট করতে পারি। এটাও ঠিক সেরকম, এটা কালার আমরা চেঞ্জ করতে পারি, থিকনেস চেঞ্জ করতে পারি, আমরা ডট নিতে পারি বা ড্যাশ নিতে পারি। আমরা এটাকে ডিলিট করে দিলাম।
চলে গেলাম ভার্টিক্যাল লাইন। এরপরে দেখুন আরেকটা রয়েছে ক্রস লাইন, এটা চৌরাস্তার মোড় তৈরি হয়ে যাবে। আমরা এই দেখুন ডান সাইডে প্রাইস আর নিচে ডেট এবং টাইম রয়েছে, আমরা এখানে ক্লিক করলাম যে চৌরাস্তার মোড় হয়ে গেল। এখন আপনি কিভাবে ব্যবহার করবেন আমি জানি না, কিন্তু আমি নিজে এটা ব্যবহার করি না। যাক, এরপরে এই প্যারালাল লাইন, এটা খুব একটা ভাইটাল জিনিস, আমরা এটাকে ব্যবহার করতে পারি। এই দেখুন এই প্যারালাল লাইন নিলাম, আমরা এইখানে গিয়ে যদি এখানে করি একটা রেঞ্জ আমরা তৈরি করতে পারি। দেখুন একটা রেঞ্জ তৈরি হয়ে গেল, সুন্দর একটা রেঞ্জ তৈরি হয়ে গেল। এবার এর উপরে যদি মার্কেট যায় তাহলে একটা মুভ নিতে পারে, এরকম আমাদের একটা ধারণা হতে পারে, মানে ব্রেক আউট হয়েছে, তো এখানে আমরা ট্রেড নিতে পারি। এভাবে আমরা এটাকে সেট করতে পারি। এটাকেও তাই, আমরা এর কালারটা এইভাবে চেঞ্জ করতে পারি, এর কালারের যে থিকনেস এটা আমরা এইভাবে সেট করতে পারি। আমরা এর যে থিকনেস রয়েছে থিকনেসগুলো আমরা মোটা পাতলা করে নিতে পারি। আমরা সেটিংয়ে গিয়ে আমরা দেখতে পারি, টেক্সট এখানে লাগাতে পারি, আমরা স্টাইলগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো এগুলোর দরকার নেই, এগুলো আমরা এইখানে আরেকটা কাজ, এখানে আমরা অ্যালার্টও সেট করতে পারি, আমরা লকও করতে পারি। লক করে দিলে পরে এটা সরবে না। আমরা এটা দেখে নিলাম, এবার আমরা এটাকে ডিলিট করে দেবো। কনফার্মেশন চাইছে, আমরা কনফার্মেশন দিয়ে দিলাম, ডিলিট হয়ে গেল। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে ফ্ল্যাগ টপ বটন। একটা ফ্ল্যাগ তৈরি হয়ে যাবে। আমরা এখানে গিয়ে যদি এইখানে দিই, দেখুন একটা ফ্ল্যাগ তৈরি হয়ে গেল। এটা বিয়ারিশ ফ্ল্যাগ বলে একে, তো ফ্ল্যাগ তৈরি হয়ে গেল। এটাকেও তাই আমরা কালার চেঞ্জ করতে পারি। আমরা এর দুটো কালার রয়েছে, একটা যে বাউন্ডারি কালার রয়েছে, একটা ভিতরে কালার রয়েছে, এই কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি। আমরা থিকনেস চেঞ্জ করতে পারি, আমরা ডট বা ড্যাশ দিতে পারি, আমরা এখানে অ্যালার্ট সেট করতে পারি, আমরা এটা লক করতে পারি এবং আমরা এটা ডিলিটও করতে পারি। করে দিলাম ডিলিট। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে আমাদের ডিজাস্ট চ্যানেল। এটাকে এই চ্যানেলটা এইভাবে বানাতে পারি। দেখুন এটা একটা ফ্ল্যাগ তৈরি, উপরে নিতে পারি, নিচে নিতে পারি। এটা ব্যবহার অনেকে করে, অনেকে করে না। যারা করে করে, আমি করি না। তো আপনি চাইলে এটা করতে পারেন ব্যবহার। ঠিক আছে, এটা গেল। এটা আমরা এখন ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা চলে যাব তারপরে কি রয়েছে, এই যে চারটে রয়েছে, এই চারটে খুব ব্যবহারযোগ্য জিনিস নয়। দেখুন এর কি ব্যবহার করবেন আপনি, অনেকে করে, হয়তো তাদের কাজে লাগে, তারা করে, যারা করে তারা করে, যারা করে না তারা করে না, আমি করি না। এই চারটে আমরা আর দেখবো না। এরপরে আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে দেখুন আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট পাচ্ছি। ফিবোনাচি কি সে সম্বন্ধে আমরা পরবর্তী ভিডিও বানিয়ে দেবো, কিন্তু একটু দেখে নেই কিভাবে আমরা ব্যবহার করি। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখান থেকে নিয়ে আমরা যদি নিচে করি তাহলে এই দেখুন একটা রেঞ্জ তৈরি হয়ে গেল। এবং আমরা নিচের থেকে নিয়ে যদি উপরে যাই তাহলে দেখুন একে একটা রেঞ্জ তৈরি হয়ে গেল। এবার এইটাকে আমরা বিভিন্নভাবে সেটিং করতে পারি। এর সেটিংটা আমার অনুযায়ী করা রয়েছে। আপনি যদি সবগুলো করতে চান, এগুলো যদি করতে চান তাহলে আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা এগুলো করতে পারেন, তাহলে অনেকগুলো দাগ তৈরি হয়ে যাবে। দেখুন অনেকগুলো দাগ তৈরি হয়ে গেছে। তো আমি এগুলো ব্যবহার করি না, আমার একটা প্যারামিটার বানিয়ে নিয়েছি, আমি সেভাবে এটাকে ব্যবহার করি। তো যাই হোক, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। যখন আমার যেরকম ছিল আমি সেরকম বানিয়ে রেখে দিলাম। এরপরে রয়েছে ফিবোনাচির অনেক টুলস রয়েছে। অ্যাকচুয়ালি ফিবোনাচির জন্য এই ফিবোনাচি রিট্রেসমেন্টই লোকে বেশি ব্যবহার করে, আর এইগুলো যারা আছে এগুলো খুব অ্যাডভান্স লেভেলের যারা করে তারা এগুলো ব্যবহার করে। অবশ্য ট্রেডিং এ যত আপনি অ্যাডভান্স যাবেন তত আপনি ফেসে যাবেন, অত দরকার নেই। আপনি সিম্পল থাকবেন, সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট পলিসি। তো আপনি সিম্পল থাকবেন সবসময়। এরপরে আমরা তৃতীয় ধাপে চলে যাব। এইখানে যেগুলো রয়েছে এগুলো খুব একটা দরকার পড়ে না, তবু আপনি দেখে নেন কিভাবে তৈরি হয়। এইভাবে আপনি ড্রয়িং ফয়িং করতে পারেন। এগুলো খুব একটা দরকার নেই। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে এই যে শাইন লাইন রয়েছে, এই লাইনগুলো আপনি বানাতে পারেন। তো এগুলো খুব একটা দরকার পড়ে না। আরেকটা রয়েছে, এখানে নিয়ে আমরা এখানে চাপ দিলাম, চাপ দিয়ে এইভাবে করে দিলাম, করে দিয়ে এই দেখুন এইটা একটা রেঞ্জ তৈরি করা যায়। এখানে বন্ধ হয়ে গেছে এই পর্যন্ত। মানে এরকম আমরা রেঞ্জ তৈরি করতে পারি এ দিয়ে। অনেকে করে ব্যবহার, এটা ব্যবহার না করে আমি বলবো কি এটা ব্যবহার করেন, তাই একই জিনিস হয়ে গেল। এটা ব্যবহার করেন, সেই একই জিনিস হয়ে গেল। তারপরে আমরা এখানে গিয়ে প্যাচ নিয়ে আমরা এইভাবে করতে পারি, এবারে নিজেরা করে নিলাম। অত অটোমেটিকের কি দরকার বাবা। তো এইভাবে আমরা ব্যবহার করতে পারি। তারপরে আমরা এগুলো ডিলিট করে দেব। এগুলো ডিলিট করার তিনটে পদ্ধতি আছে। একটা পদ্ধতিতে ক্লিক করলেন, উপরে রিমুভ রয়েছে, এখানে ক্লিক করে ডিলিট করতে পারেন। এই বাঁ সাইডে দেখুন এখানে বাকেট রয়েছে,
রিমুভ অবজেক্ট, এখানে রিমুভ করতে পারেন। আরেকটা হচ্ছে এখানে ক্লিক করে আপনার কিবোর্ডে ডিলিট চাপ দিলেও এটা ডিলিট হয়ে যাবে। তো 3টে পদ্ধতি আছে এটা ডিলিট করার। এরপরে আমরা এটা আর দেখবো না, এটা আমাদের আর কোনো প্রয়োজন নেই, এই সমস্তই রয়েছে। তো এটা খুব একটা প্রয়োজন নেই, সেজন্য এগুলো আর দেখবো না আমরা এরপরে চলে যাব আমরা তৃতীয় ধাপে। তৃতীয় ধাপে দেখি লং পজিশন, শর্ট পজিশন, ফরকাস্ট এগুলো রয়েছে। এগুলো সমস্তই গুরুত্বপূর্ণ, আমরা একটু দেখে নিই। ধরুন লং পজিশন আমি এখান থেকে কিনবো, তাহলে আমি কি করব, এখানে এটা প্লট করলাম, আমি এসএল রাখলাম এবং আমরা জানি এসএল থেকে আমরা যে প্রফিট নেব কমসে কম 1:2 হওয়ার দরকার। তো এখানে আমরা দেখে নেব 1:2 কোথায়, দেখুন এখানে 1:2 এইখানে হয়ে গেছে 1:2। তো আমরা এখানে 1:2 হয়েছে, মানে 1 টাকা আমরা লস করলে পরে 2 টাকা আমরা প্রফিট করব, এইভাবে আমরা সেট করতে পারি। তো এইখানে আমাদের টার্গেট লাগাতে পারি, এখানে আমরা স্টপ লস লাগাতে পারি। সমস্ত সময় স্টপ লস আপনার সিস্টেমে লাগাবেন, কারণ মানুষের সাইকোলজি চেঞ্জ হতে থাকে। যখন স্টপ লসের কাছে যাবে তখন আপনারা বলবেন আরেকটু নিচে যাক বা এইখান থেকে ঘুরবে, এরকম মনোভাব তৈরি হয়। সেই মনোভাবের জন্য কি করতে হয়, নিজে আগের থেকে স্টপ লসটা লাগিয়ে নিতে হয়, যাতে ফিউচার আপনার লস না হয়, বা অনেক বড় মুভ করলো সেই মুভটার সময় আপনার জন্য বড় লস না হয়, সেজন্য স্টপ লসটা সবসময় সিস্টেমে লাগানো উচিত। তো প্রথমে হচ্ছে আমাদের ডিসাইড করে নেওয়া উচিত তো কোথায় আমাদের টার্গেট হবে এবং কোথায় আমাদের লস হবে। তো এটা সেট করার জন্য আমরা এগুলো করে থাকি। এরপরে আমরা চলে যাব তৃতীয় ধাপে, দ্বিতীয় যে শর্ট পজিশন। ধরুন এখান থেকে আমরা সেল করব, তো এখানে আমরা এখানে সেল করলাম। তো সেল করার জন্য এখানে আমরা এসএল রাখলাম, ধরুন এখানে আমরা এসএল রাখলাম। তো এসএল এখানে কি করব, এসএল কত হচ্ছে 1:2 রাখবো কমসে কম। তো আমরা এখানে 1:2 হয়ে গেল। তো আমরা এখানে এসএল রাখতে পারি আর এখানে আমরা টার্গেট রাখতে পারি। আর এই যে মাঝখানে যেটা, এটা হচ্ছে আমাদের বাইং বা সেলিং পজিশন। এরপরে আমরা চলে যাব তৃতীয় ধাপে ফরকাস্ট কি, যে এই যে এখান থেকে এই পর্যন্ত, ধরুন এখান থেকে এই পর্যন্ত এর প্রাইস রেঞ্জটা কত, এটা আমরা দেখতে পাবো। এই দেখুন এখানে আমরা ক্লিক করলাম, এখানে চলে গেলাম। তো এখানে আমরা এগুলো দেখতে পারবো, ঠিক আছে, পার্সেন্টেজ দেখতে পারবো, কত পার্সেন্টেজ এটা দেখতে পাবো। কিন্তু এটা খুব একটা দরকার পড়ে না। আমরা এই যে বার প্যাটার্ন রয়েছে, এগুলো আমরা বার প্যাটার্ন সেট করতে পারি। দেখুন বার প্যাটার্ন তৈরি হয়ে গেছে, এর সাথে সাথে মিলে গেছে। কিন্তু এগুলো যে খুব একটা দরকার তা কিন্তু নয়, তবুও জেনে রাখা ভালো, প্রত্যেকটা জিনিস জানা ভালো। কিন্তু নিচে এক জিনিস রয়েছে সেটা আমাদের জানা খুবই প্রয়োজন। এই নিচে প্রাইস রেঞ্জ আর ডেট রেঞ্জ এবং ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ, এটা আমাদের জানা খুবই আবশ্যক। প্রাইস রেঞ্জটা কি, ধরুন এখান থেকে এই পর্যন্ত গেছি, এর প্রাইস রেঞ্জটা কত, আমরা এখানে দেখুন প্রাইস রেঞ্জটা পেয়ে গেছি 1.45%। এবং এইখান থেকে এই পর্যন্ত এসছে কত পয়েন্ট, 1373 পয়েন্ট, এটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে প্রাইস রেঞ্জ। এরপরে দেখুন এইখানে আরেকটা রয়েছে ডেট রেঞ্জ, যে এইখান থেকে এই পর্যন্ত ডেট কি, ডেট হচ্ছে 4 ঘন্টা 35 মিনিট। এখান থেকে এই পর্যন্ত কয় দিন লেগেছে, তো এখানে দেখুন রয়েছে 43 দিন। তো আমরা ডেট রেঞ্জটা পেয়ে গেলাম। এবারে আমরা যদি চাই যে ডেট এবং প্রাইস রেঞ্জ আমরা দুটোই চাই, তাহলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে গিয়ে আমরা এই যে উপরে চলে গেলাম, এখানে গেলাম, তাহলে আমাদের দেখুন সব কিছু দেখিয়ে দিচ্ছে। আমরা পাচ্ছি কত, 42 বার, মানে 42 দিন হচ্ছে, এবং 62.28%, এটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এরপরে আমরা চলে যাব তৃতীয় নম্বরে কি, ব্রাশ। এই ব্রাশটা কি, কোনো কিছু মার্ক করার জন্য, র্যান্ডম লেখার জন্য, কোনো কিছু আপনি লিখতে চান, তো এখানে আপনি লিখতে পারেন এটা দিয়ে। তো এটা ডিলিট করবো কিভাবে, এবার ডিলিট করার জন্য কিন্তু এই উপরে আমাকে ক্রসে যেতে হবে। ক্রসে গিয়ে আমরা একটা ধরবো আর ডিলিট করবো, একটা ধরবো ডিলিট করবো, একটা ধরবো ডিলিট করবো। তো এইভাবে এর ডিলিট করার প্রসেসটা খুব খারাপ, কারণ একটু সময় লাগে। আবার ওইখানে ক্রসে যাও, তারপরে ডিলিট করো। তারপরে কি রয়েছে, এরপরে রয়েছে হাইলাইট। কোনো কিছু আমরা মার্ক করার জন্য এটা ব্যবহার করি আমরা। ধরুন এই জায়গাটা আমরা মার্ক করে রাখবো, এইভাবে মার্ক করে রাখতে পারি। এর কালারটাও আমরা এইভাবে চেঞ্জ করতে পারি, বিভিন্নবার চেঞ্জ করতে পারি, এবং এর থিকনেসটাও চেঞ্জ করে দিতে পারি। দেখুন গাঢ় করে দিচ্ছি, পাতলা করে দিচ্ছি, এভাবে করা সম্ভব। আমরা ডিলিট করে দিলাম। এরপরে কি রয়েছে, এরপরে হচ্ছে মার্কার। আমরা এখানে লাগাতে পারি, এখানে মার্কার দিতে পারি, এইভাবে এটা সরাতেও পারি, এভাবে নিয়ে যেতে পারি। এর কালারটাও আমরা চেঞ্জ করতে পারি, বিভিন্ন কালার লাগাতে পারি আমরা। তারপরে রয়েছে কি অ্যারো, এটা হচ্ছে পাতলা,
দেখুন এটাও অ্যারো, এটার আমরা কালার চেঞ্জ করতে পারি, এটার থিকনেসও আমরা চেঞ্জ করতে পারি, এটাকে আমরা অ্যালার্ট লাগাতে পারি, এটা আমরা লক করতে পারি, এটা রিমুভও করতে পারি। তারপরে রয়েছে অ্যারো মার্ক আপ, এখানে মার্ক আপের অ্যারো আমরা এখানে লাগাতে পারি। মার্ক ডাউনেরও রয়েছে, এখানে মার্ক ডাউন এখানে করতে পারি, এর কালার চেঞ্জ করতে পারি, এটা ছোট বড় করতে পারি আমরা। তো যাক, এটা আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দেবো। সবকিছু আমরা ডিলিট করে দিলাম। কোনটায় কি কাজ হয় সেটা দেখাচ্ছি, কিভাবে ড্রয়িং ট্রেডিং এর সময় কিভাবে ড্রয়িং করো সেটা আমরা পরে দেখব। এরপরে রয়েছে রেক্ট্যাঙ্গেল, এটা খুব একটা কার্যকরী জিনিস। রেক্ট্যাঙ্গেল, এখানে আমরা কোনো এই রেঞ্জ তৈরি করতে গেলে আমরা এই রেঞ্জটা এখানে তৈরি করতে পারি এই রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এই উপরেও এরকম একটা রেঞ্জ বানাতে পারি, যে এর উপরে ব্রেকআউট করলে পরে আমরা এন্ট্রি করব বা এক্সিট করব, এরকম আমরা এটা দিয়ে করতে পারি। একটা রেঞ্জ তৈরি করার জন্য এটা রেক্ট্যাঙ্গেলটা ব্যবহার করা হয়। তারপরে রয়েছে রোটেট রেক্ট্যাঙ্গেল, এইটা হচ্ছে এইভাবে নেওয়া যায়, দেখুন এভাবে নিয়ে, এটা বেঁকা, আগেরটা ছিল সোজা আর এটা হচ্ছে বেঁকা। আপনি বিভিন্নভাবে এই রেক্ট্যাঙ্গেলটাকে ব্যবহার করতে পারেন, এইভাবে গিয়েও করতে পারেন, এভাবে করতে পারেন। তো এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে বেঁকা রেক্ট্যাঙ্গেল, তাই একে রোটেট রেক্ট্যাঙ্গেল। পাথ আমরা ব্যবহার করতে পারি, ধরুন এই যে উপরে গেল আবার নিচে এলো, আবার উপরে গেল আবার নিচে এলো, উপরে গেল আবার নিচে এলো, উপরে গেল নিচে এলো, এটা এইভাবে করতেই থাকতে পারি। কিন্তু যখন আমরা এটাকে ডবল ক্লিক করব তখন এটা আমাদের ক্রসার থেকে সরে যাবে। এটা আমরা এভাবে ব্যবহার করতে পারি। একটা রেঞ্জকে যে কিভাবে প্রাইসটা আপ ডাউন করছে সেটা মার্ক করার জন্য এটা ব্যবহার করা হয়। এরও বিভিন্নভাবে কালার চেঞ্জ করতে পারি, থিকনেস চেঞ্জ করতে পারি, এর ড্যাশ লাগাতে পারি, ডট লাগাতে পারি, ইত্যাদি করতে পারি, এবং আমরা ডিলিটও করতে পারি। চলুন ডিলিট করে দিই। এরপর হচ্ছে সার্কেল, এখানে আমরা একটা মার্ক করতে পারি, এইভাবে সার্কেল দিয়ে আমরা মার্ক করতে পারি। এরও কালার চেঞ্জ করতে পারি, এর কালারের থিকনেস আমরা চেঞ্জ করতে পারি, এর থিকনেসটা মোটা করতে পারি, একে আমরা লক করতে পারি, একে আমরা ডিলিটও করতে পারি। আমরা ডিলিট করে দিলাম। এরপরে কি রয়েছে, এরপরে সে ইলিপ রয়েছে। আর ইলিপটা কি, ইলিপটা হচ্ছে যে এইভাবে ধরে আমরা এইভাবে করতে পারি, দেখুন এভাবে করতে পারি। এবার এর চারটে রয়েছে, রেঞ্জ রয়েছে, এভাবে করতে পারি, আমরা এভাবে করতে পারি, ঠিক আছে, মানে এইখানে ধরে করতে পারি। আমরা মাঝখানে যদি ধরি তাহলে কিন্তু হবে না, মাঝখানে ধরলে কিন্তু হবে না। এটা মোটা তাজা করতে গেলে পরে আমাদের এই যে অ্যাঙ্কার লাইনটাকে, অ্যাঙ্কার পয়েন্টটাকে ব্যবহার করতে হবে। এবার অ্যাঙ্কার পয়েন্টটাকে ব্যবহার করে আমরা এটাকে ব্যবহার করতে পারি এবং বিভিন্ন জায়গায় এটাকে প্লট করে দিতে পারি। তো এরও তাই, এর কালার চেঞ্জ করতে পারি, কালারের থিকনেস চেঞ্জ করতে পারি, এর থিকনেস চেঞ্জ করতে পারি, এবং একে লক করতে পারি, আমরা ডিলিটও করতে পারি। একে ডিলিট করে দিলাম। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে ইলিপ রয়েছে, পলিলাইন রয়েছে। এটাকে আমরা এভাবে 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 সেট আপ করতে পারি। এর যখন এই লাস্ট পয়েন্টে চলে যাব তখন কিন্তু এটা ছুটে যাবে, এটা হয়ে গেল। এটাকে আমরা সরাতেও পারি, এটাকে আমরা সরিয়ে নিতে পারি, দেখুন বিভিন্ন জায়গায় আমরা এটাকে সরাতে পারি। এরপরে ট্রায়াঙ্গেল রয়েছে, ট্রায়াঙ্গেল হচ্ছে একটা ফ্ল্যাগের মতো তৈরি করতে, এইভাবে ট্রায়াঙ্গেল আমরা এটাকে বানাতে পারি, হয়ে গেল একটা ট্রায়াঙ্গেল তৈরি। এভাবে ট্রায়াঙ্গেল বানাতে পারি আমরা। তারপর আরেকটা কি রয়েছে, চাঁদা বানাতে পারি, এটাকে দেখুন চাঁদা বানাতে পারি, উপরের দিকে নিচের দিকে। এই অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে আমরা বড় করতে পারি, ছোট করতে পারি, এই অ্যাঙ্কার পয়েন্টে কাজ হবে। আর এই মাঝখানে যদি ধরলে তাহলে সরে যাবে, অ্যাঙ্কার পয়েন্টে নিলে পরে ছোট বড় হবে, অ্যাঙ্কার পয়েন্টে যদি আমরা ধরি তাহলে ছোট বড় হবে। তো এটাকে আমরা এভাবে ব্যবহার করতে পারি। এটাকে সেই একই রকমের, এটাকে কালার চেঞ্জ করতে পারি, এর কালারের থিকনেস চেঞ্জ করতে পারি, একে আমরা ডিলিটও করতে পারি। আমরা ডিলিট করে দিলাম। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে কার্ভ। এটাকে দেখুন, এর অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু দুটো রয়েছে, তিনটে, একটা দুটো তিনটে, এইভাবে নিয়ে আমরা এইভাবে করতে পারি। এটাকে নিয়ে আমরা ছোট বড় করতে পারি, এটাকে নিয়ে আমরা ছোট বড় করতে পারি, এটা আমরা বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করতে পারি। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে ডবল কার্ভ। এটা আবার দুটো অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে, চারটে অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে। এটা আমরা এভাবে করতে পারি, এভাবে করতে পারি, এটা নিয়ে এভাবে করতে পারি, এভাবে করতে পারি, এটা নিয়ে আমরা ছোট বড় করতে পারি। এইভাবে আমরা বিভিন্নভাবে ড্রয়িং করতে পারি। এটাকে আমরা লক করতে পারি, ডিলিট করতে পারি, এর থিকনেস মোটা তাজা করতে পারি, এর কালার চেঞ্জ করতে পারি, আমরা ডিলিট করতে পারি। আমরা ডিলিট করে দিলাম। তো এইগুলো আমরা বিভিন্ন সময় এটা ব্যবহার করতে পারি। আপনারা
প্র্যাকটিস করবেন। এটা আমি দেখাচ্ছি, আমি অনেকদিন ধরে ব্যবহার করি বলে দেখাতে খুব সুবিধা হচ্ছে, কিন্তু আপনারা যখন এটা করতে যাবেন তখন একটু সমস্যা হবে, কিন্তু করতে করতে এটা আপনাদের কাছে কোনো সমস্যা থাকবে না, আপনাদের 2-4 দিন করলেই আপনার আয়ত্তে চলে আসবে। এরপরে আমরা চলে যাব, এখানে দেখুন এখানে রয়েছে বিভিন্ন টেক্সট রয়েছে, মানে এখানে আমরা এখানে লিখতে পারি বিভিন্ন কিছু, যা কিছু লিখতে পারি। এবারে লিখে এটাকে আমরা কালার চেঞ্জ করতে পারি, এর এই লেখাটাকে ছোট বড় করতে পারি, এর ব্যাকগ্রাউন্ড যে কালার ফালার আছে এগুলো আমরা চেঞ্জ করতে পারি, এর বিভিন্ন স্টাইলে আমরা চেঞ্জ করতে পারি, তারপরে আমরা ডিলিট করতে পারি। এখানে আমরা ডিলিট করে দিলাম। এরপরে দেখুন আরও অনেক কিছু রয়েছে, এই টাইপ টুলে নোট রয়েছে, প্রাইস নোট রয়েছে। এই নোট এখানে আমরা নোট লিখে রাখতে পারি, এখানে লিখে রাখলাম, যে কোনো নোট আমরা এখানে লিখে রাখতে পারি। নোট লেখার অনেকগুলো টেমপ্লেট রয়েছে, ঠিক আছে। এখানে আমরা লিখতে পারি, দেখুন এখানে আমরা লিখতে পারি, এখানে বিভিন্ন রকমের পন্থা রয়েছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এইখানে সব লেখারই জিনিস। এই ফ্ল্যাগ মার্ক এখানে লাগাতে পারি, এখানে ফ্ল্যাগ মার্ক লাগিয়ে দিলাম, ঠিক আছে, এখানে ফ্ল্যাগ মার্ক লাগিয়ে দিলাম। এর কালারটাও আমরা চেঞ্জ করতে পারি, রেড ফ্ল্যাগ বানিয়ে দিলাম, ঠিক আছে। এগুলো আমরা করতে পারি। এতে একটা জিনিস, খুব সুন্দর জিনিস রয়েছে, সেইটা হচ্ছে আপনার ইমেজ। আমরা যে কোনো ইমেজ এখানে আপলোড করতে পারি আমরা চার্টের ভিতরে। কিভাবে? ধরুন এই একটা ইমেজ আমরা এখানে নিয়ে আসলাম, ওকে করে দিলাম, দেখুন এই ইমেজটা এখানে চলে আসলো। এইবার অনেক সময় কি হয়, ধরুন চার্ট প্যাটার্ন, আপনি চার্ট প্যাটার্নকে এইভাবে নিয়ে আসতে পারেন, নিয়ে এসে এর সাথে মিলিয়ে দেখতে পারেন কি এর সাথে মিলছে কিনা। তো এইভাবে মিলিয়ে দেখার জন্য এটা ব্যবহার করা যেতে পারে। আমরা ডিলিট করে দিলাম এটাকে। এরপরে আমরা চলে যাব আইকনে। বিভিন্ন আইকন রয়েছে, আমরা স্মাইলি, বিভিন্ন রকমের স্মাইলি ব্যবহার করতে পারি, বিভিন্ন রকমের ব্যবহার করতে পারি। এইগুলো এক একটা এখানে নিয়ে আসতে পারি, যেখানে চাপ দেবো এখানে চলে আসবে। তো এরকম অনেক কিছু রয়েছে। ধরুন এই যে ইমোজি নিয়ে আসলাম, বিভিন্ন ইমোজি নিয়ে আসতে পারি, এই ইমোজি এখানে নিয়ে আসতে পারি। এটা বিভিন্ন এক্সপ্লেন করার জন্য এগুলো ব্যবহার করা হয়। এখানে বিভিন্ন ধরনের রয়েছে, এখানে ফ্ল্যাগ রয়েছে, বিভিন্ন ফ্ল্যাগ রয়েছে, কত কিছু রয়েছে। এগুলো আমরা, এই দেখুন বাংলাদেশের ফ্ল্যাগ, আমরা বাংলাদেশের ফ্ল্যাগ এখানে লাগিয়ে দিলাম। বা ধরুন ফ্ল্যাগ, এখানে কত দেশের ফ্ল্যাগ রয়েছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, প্রত্যেকটা দেশের ফ্ল্যাগ রয়েছে। আমরা যে কোনো ফ্ল্যাগ এখানে লাগাতে পারি। এটা ইন্ডিয়ান ফ্ল্যাগ কি না, অশোক চক্র তো নেই, মনে হয় না ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো যাই হোক, আমরা এখানে অনেক ফ্ল্যাগ এখানে লাগাতে পারি, যে কোনো দেশের ফ্ল্যাগ আমরা লাগাতে পারি। আমরা এটা ডিলিট করে দিই। আমরা এগুলো দেখলাম কিভাবে ইমোজি স্মাইলি কিভাবে লাগাতে হয়, ফ্ল্যাগ কিভাবে লাগাতে হয়। এখানে বিভিন্ন সিম্বল রয়েছে, লাভ সিম্বল রয়েছে, এখানে লাভ এখানে লাগিয়ে দিলাম, লাভ। তো এরকম আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি এখানে। তারপরে রয়েছে মেজার। তো আমরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত মেজার করতে পারি যে এটা কত পার্সেন্ট, একটা মেজারমেন্ট এসে গেল। এর কতবার, মতলব প্রাইস এখান থেকে এই পর্যন্ত প্রাইস কতটা বেড়েছে, তো পার্সেন্টেজ এবং কতটা বেড়েছে সেটা এখানে আমরা দেখতে পারি। তো ভলিউমও দেখতে পারি, এখানে ভলিউম 50K। তো এইগুলো একটা মেজারমেন্টের জন্য এটা ব্যবহার করা হয়। তারপরে রয়েছে জুম। এটা এখান থেকে ব্যবহার না করাই ভালো, যেহেতু আমাদের মাউস রয়েছে, মাউস দিয়ে আমরা এটাকে ব্যবহার করতে পারি। এখানে রয়েছে ম্যাগনেট। আমরা যে কোনো জিনিস এখানে যদি আমরা প্লট করতে যাই, তাহলে দেখুন ও চট করে ওখানটা ধরে নেয় আর কি, আশেপাশে প্রাইজের আশেপাশে ও ধরে নেয়। তো এটা অনেকে করা যায়, ব্যবহার না করলেও কোনো সমস্যা হয় না। তারপরে আমরা যেটা করব সেটাকে এখানে লক করে রাখতে পারি, যে উপরে যে দেখালাম ওই একই লক। তারপরে ধরুন এখানে আমি একটা ড্রয়িং করলাম, ড্রয়িং করার পরে ওই ড্রয়িংটাকে এখন দেখতে যাচ্ছি না, তাহলে কি করব, আমরা এখানে দেখুন আই বটন রয়েছে, আই এখানে চাপ করলাম, ওটা হাইড হয়ে গেল, ওটা দেখা গেল না। আবার এখানে চাপ দিলে আবার সেই জিনিসটা ওখানে চলে আসবে। চলুন আমরা এটাকে ডিলিট করে দিই। আমরা এই বাস সাইডের যে টুলবার গুলো রয়েছে, এই টুলবার গুলো আমরা শিখলাম। এরপরে আমরা শিখব উপরের টুলবার গুলো। উপরে কি রয়েছে, উপরে প্রথম কি রয়েছে, প্রথম দেখুন আমরা এখানে কম্পেয়ার করতে পারি। ধরুন এখানে বিটিসি রয়েছে, এখানে আমরা শিবা ইনু নিয়ে আসতে পারি। এখানে ক্রিপ্টোতে যেতে হবে, এটাকে ক্রিপ্টো শিবা ইনু নিয়ে আসলাম। তাহলে এই শিবার সাথে একটা কম্পেয়ার এখানে আমরা দেখতে পাই। কি কম্পেয়ার রয়েছে, দুটোর কম্পেয়ার আমরা এখানে করতে পারি। তো এখানে ন্যাসড্যাক নিয়ে আসলাম, আরেকটা নিয়ে আসলাম, তো এই আরেকটা চলে আসলো। তো এইভাবে আমরা একটা
স্টকের সাথে আরেকটা স্টকের আমরা কম্পেয়ার এখানে করতে পারবো। আমরা এই কম্পেয়ারগুলো এখন ডিলিট করে দেবো, এখানে গিয়ে আমরা এখানে ডিলিট করতে পারি। কম্পেয়ার হয়ে গেল। এরপরে দেখুন পরে রয়েছে এখানে ডে, মানে এই যে ক্যান্ডেলটা চলছে এটা ডে ক্যান্ডেল। এটা যদি আমরা 1 ঘন্টার করি তাহলে এই যে 1 ঘন্টার ক্যান্ডেল, 1 ঘন্টার চার্ট হয়ে গেল। এবার আমরা যদি 5 মিনিটের চার্ট করি তাহলে এদিকে 5 মিনিটের চার্ট হয়ে গেল। আমরা এটাকে 10 মিনিটের চার্ট করতে পারি, 10 মিনিটের চার্ট হয়ে গেল। তো এইভাবে আমরা চার্টগুলোকে আমরা চেঞ্জ করতে পারি এবং টাইম ফ্রেমগুলো এখানে আমরা চেঞ্জ করতে পারি। তারপরে রয়েছে এখানে ক্যান্ডেল। এখানে বিভিন্ন ধরনের ক্যান্ডেল আছে। আমরা ধরুন এখন ক্যান্ডেল ব্যবহার করছি, ক্যান্ডেল স্টিক ব্যবহার করছি, আমরা হলো ক্যান্ডেল ব্যবহার করতে পারি। দেখুন হলো ক্যান্ডেল করলে পরে দেখুন এর চেহারা পাল্টে গেল। তারপরে আমরা এখানে লাইন লাগাতে পারি, ক্যান্ডেলের জায়গায় লাইন হয়ে গেল, লাইন লাগাতে পারি। বা আমরা হ্যাকিনাশি করতে পারি, দেখুন হ্যাকিনাশি তৈরি হয়ে গেল। তো আমরা এইভাবে ক্যান্ডেলগুলো চেঞ্জ করতে পারি। আমরা বেশিরভাগই ক্যান্ডেল স্টিক ব্যবহার করি এবং বেশিরভাগ ট্রেডারই ক্যান্ডেল স্টিকটাই প্রেফার করে। আমরা ক্যান্ডেল স্টিকে চলে আসলাম। এরপরে রয়েছে ইন্ডিকেটর সেকশন। এই ইন্ডিকেটর সেকশনে গিয়ে আমরা বিভিন্ন ইন্ডিকেটর লাগাতে পারি। ধরুন মুভিং অ্যাভারেজ চলে আসলো। মুভিং অ্যাভারেজ সিম্পল, আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ লাগিয়ে নিলাম। এইখানে গিয়ে আমরা মুভিং অ্যাভারেজ চেঞ্জ করতে পারি। এখানে 9 পিরিয়ডের জায়গা আমরা 50 পিরিয়ড করতে পারি। আমরা এই স্টাইলে গিয়ে এর কালারটাও চেঞ্জ করতে পারি। আমরা একে মোটা তাজা করে দিতে পারি, এই দেখুন মোটা তাজা করে দিতে পারি। তো এইভাবে আমরা ইন্ডিকেটর লাগাতে পারি, বিভিন্ন ইন্ডিকেটর লাগাতে পারি। কিন্তু ফ্রি যদি আপনি ইউজ করেন তাহলে 2টো ইন্ডিকেটর লাগাতে পারবেন, তার বেশি লাগাতে পারবেন না। এখানে আরেকটা জিনিস দেখুন, ইন্ডিকেটরে গিয়ে আরো জিনিস রয়েছে। এখানে পার্সোনাল রয়েছে, টেকনিক্যাল রয়েছে, ফাইন্যান্স রয়েছে, অনেক কিছু রয়েছে। তো আপনি এখানে গিয়ে যদি পার্সোনালে দেন তাহলে এখানে ক্রিয়েট ইয়োর ফার্স্ট স্ক্রিপ্ট নাও। তো এখানে আপনি স্ক্রিপ্ট লাগাতে পারেন, পার্সোনাল কোনো স্ক্রিপ্ট। আপনি এখানে ফেভারিটে করে দিতে পারেন যে এটা আমার ফেভারিট। এবার টেকনিক্যালে গিয়ে এখানে যেখানে টেকনিক্যাল যত ইন্ডিকেটর আছে সব টেকনিক্যাল ইন্ডিকেটর এখানে আপনি পাবেন। ধরুন যে কোনো একটা ইন্ডিকেটর আপনি এখানে লাগাতে পারেন। ধরুন RSI লাগাবো আমি, RSI। তো চলে আসলো RSI, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স হয়ে গেল। আমরা এই যে নিচে চলে আসলো। তো এগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। এবং টেকনিক্যালে গিয়ে দেখুন আরেকটা জিনিস রয়েছে, এখানে ইন্ডিকেটর রয়েছে, এখানে স্ট্র্যাটেজি রয়েছে, প্রোফাইল রয়েছে, প্যাটার্ন রয়েছে। আমরা স্ট্র্যাটেজিস লাগাতে পারি। এইগুলো প্রিবিল্ড কিছু স্ট্র্যাটেজি রয়েছে, এই স্ট্র্যাটেজিগুলো আমরা লাগাতে পারি। কিন্তু দুঃখের বিষয় এটা ব্যবহার করতে আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। তো আমি বলবো প্রিমিয়াম সাবস্ক্রিপশনের কোনো দরকার নেই। আপনি ফ্রিতে যেটা পাচ্ছেন সেটা ব্যবহার করেন। ফ্রিতে প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, আপনি এতগুলোই ব্যবহার করতে পারবেন না। তো এখন টাকা দিয়ে ব্যবহার করার কোনো দরকার নেই। আপনি বিভিন্ন চার্ট প্যাটার্নও ফ্রি বিল্ড ব্যবহার করতে পারেন, যেটা অটোমেটিকলি ড্রয়িং করে দেবে। কিন্তু সেটা ব্যবহার করতে আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। আমি অল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি নিতে পারি, যেটা ফ্রিতে দিচ্ছে। এই দেখুন অল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা যদি যাই তাহলে দেখুন অল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে প্লট হয়ে গেছে। আমরা ক্যান্ডেল দেখে আমরা চিনি না অনেক সময়, কিন্তু এটা লাগালে আমরা চিনে যাব, কারণ এখানে লেখাই থাকবে। দেখুন এখানে কি রয়েছে, ইনগালফিং। এটাকে ইনগালফিং করে নিয়েছি, এটা দেখা যাচ্ছে। এই দেখুন বিয়ারিশ, এখানে ইনগালফিং। এটা কি আছে, ডোজি। এটা কি আছে, ডোজি। এইবার কি অনেক তো রয়েছে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আমরা এই প্যাটার্নগুলো আলাদা আলাদা করে সেট করতে পারি। ধরুন এখানে সেটিংয়ে গেলাম, সেটিংয়ে গিয়ে ইনপুটে গিয়ে দেখুন আরও কত ইন্ডিকেটর রয়েছে, ঠিক আছে। ইভিনিং স্টার, ফলিং বেজ, কত কিছু রয়েছে। তো এগুলো আমরা হ্যামার রয়েছে, কিকার রয়েছে, সমস্ত কিছু আমরা এখানে নিতে পারি। তাহলে আমরা প্রত্যেকটা ক্যান্ডেল দেখতে পারি এটা কি ক্যান্ডেল তৈরি হয়েছে, লং আপার শ্যাডো তৈরি হয়েছে, এটা কি ইনগালফিং তৈরি হয়েছে, এটা কি ডোজি তৈরি হয়েছে, এটা কি লং আপার সাইডওয়েজ তৈরি হয়েছে। তো আমরা এগুলো সব দেখতে পারবো। এখানে লং লোয়ার শ্যাডো তৈরি হয়েছে, এখানে হ্যারামি তৈরি হয়েছে, ঠিক আছে। এই দেখুন এটা হ্যারামি তৈরি হয়েছে, বিয়ারিশ হ্যারামি, এটা ভ্যারামি তৈরি হয়েছে। তো এগুলো আমরা দেখতে পাবো। আমরা ডিলিট করে দিই। অ্যাকচুয়ালি এটা টাকা দিয়ে কিনে ব্যবহার করলে আপনি চার্ট প্যাটার্নগুলো ব্যবহার করতে পারবেন। এগুলো আপনার চার্টে অটোমেটিকলি প্লট হয়ে যাবে। তারপরে কি রয়েছে, ফাইন্যান্সিয়াল রয়েছে। এর জন্য আপনাকে ফাইন্যান্সিয়াল রয়েছে, এটা আপনার কাজ করছে না। কমিউনিটিতে গিয়ে এখানে এডিটর পাবেন, ট্রেন্ডিং পাবেন, যে ট্রেন্ডিং ইয়েগুলো চলছে, যে ইন্ডিকেটারগুলো চলছে। এইখানে ফিবোনাচি আপনাকে
আপনি একটা করে ব্যবহার করতে পারেন। ধরুন এখানে 10 লাইন তৈরি করে দিয়েছে, এখানে দেখুন একে স্ট্র্যাটেজি তৈরি করে দিয়েছে। তো এগুলো আপনি পেতে পারেন, ইন্ডিকেটারে গিয়ে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। 3 EMI RSI এখানে দেখুন, এখানে নিচে গিয়ে আপনি এই স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিটা লাগালেন এটা ফ্রি স্ট্র্যাটেজি, তো আপনি একটা স্ট্র্যাটেজি এখানে লাগাতে পারেন। এই স্ট্র্যাটেজি লাগিয়ে এর উপরে আপনি ট্রেড করতে পারেন। এখানে আপনার লং পজিশন বলছে, শর্ট পজিশন বলছে, আপনার কেনা বেচা, আপনি কখন কিনবেন কখন বেচবেন সমস্ত আপনাকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে। আপনি কখন কিনবেন কখন বেচবেন সব দেখিয়ে দিচ্ছে। এবং এই যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজির যে প্রফিটেবিলিটি রয়েছে সেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। এই দেখুন এর প্রফিটেবিলিটি কত রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন, প্রফিট ফ্যাক্টর কত রয়েছে এটা দেখতে পাচ্ছেন। তো এগুলো আপনি দেখতে পাবেন। এখানে স্ট্র্যাটেজি টেস্টারে এটা চলে গেছে। এরপরে একটা কাজ করি, আমরা এটাকে ডিলিট করে দেব, এটা আমাদের দরকার নেই। তো আমরা ইন্ডিকেটর পর্যন্ত দেখলাম। এইবার আরেকটা কাজ করা যায়, ধরুন আমি এই স্ট্র্যাটেজিটা লাগিয়েছি, এইখানে আমার স্ট্র্যাটেজি রয়েছে, এই যে একটা স্ট্র্যাটেজি আমি লাগালাম। এবার এই স্ট্র্যাটেজিটা লাগিয়ে আমি অন্য স্ট্র্যাটেজি আবার ফলো করলাম, ধরুন এগুলো আমি ডিলিট করে দেব। আবার এগুলো আমার পরবর্তীকালে চাই, তাহলে আমি এগুলো সেভ করে রাখতে পারি। কোথায়? এখানে গিয়ে দেখুন, এখানে গিয়ে আমি সেভ করে রাখতে পারি। অটোমেটিক্যালি এটা আমাকে আগের থেকে সেভ রয়েছে। আপনি যদি নতুন করে সেভ করতে চান তাহলে সেভ ইন্ডিকেটরে গিয়ে এখানে লিখবেন, এখানে যে কিছু লিখে রাখবেন, লিখে রেখে আপনি সেভ করে রাখতে পারবেন। অবশ্য এটা সেভ করার জন্য আপনি প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হবে, কারণ আপনি একটাই এখানে লেখা রয়েছে দেখেছেন, কারেন্ট প্ল্যান বেসিক, একটা আপনি সেভ করতে পারবেন। যেহেতু আমার এই একটা সেভ রয়েছে সেজন্য আমি আরেকটা সেভ করতে পারবো না। আপনার যে ট্রেডিং স্টাইল, যে ইন্ডিকেটর ব্যবহার করেন সেটা করে আপনি একবার এখানে সেভ করে রেখে দেবেন, তাহলে আপনার ওটা থেকে গেল। তারপরে আপনি ওটা যদি ডিলিটও করে দেন, ধরুন আমি এখানে এগুলো আমি ডিলিট করে দিলাম, এগুলো সব আমি ডিলিট করে দিলাম, এগুলো আমি কিছুই রাখলাম না। এরপর আমার আবার ওইটা চাই, তাহলে কি করব, আমরা এখানে গেলাম, ওই যে সেভ করা রয়েছে RSI CPR, আমি গেলাম, আবার সেইটা চলে এলো। কত সুন্দর, আপনি এটা সেভ করতে পারেন। এবার অ্যালার্ট কিভাবে সেট করতে হয়, অ্যালার্ট সেট করা তো আগেও দেখিয়েছি, আবার দেখাই। আপনি যে কোনো একটা হরিজন্টাল লাইন লাগালেন, এখানে গেলেন অ্যালার্টে গিয়ে এখানে আপনি অ্যালার্ট নেম সেভ করলেন, এখানে ক্রসিং দিলেন বা ক্রস আপ, ক্রস ডাউন, গ্রেটার দেন, লেস দেন করে আপনি এগুলো যে কোনো একটা সেট করে আপনি ক্রিয়েট করে রাখলেন। ক্রিয়েট করলে আপনার এখানে দেখুন তৈরি হয়ে গেছে, অ্যালার্ট তৈরি হয়ে গেছে। যখন এই পজিশনে মার্কেটটা আসবে সঙ্গে সঙ্গে আপনাকে মেসেজ করে দেবো। আমরা এটা ডিলিট করে দেবো, ডিলিট করে এটাকেও আমরা ডিলিট করে দেবো, এটাকেও আমরা ডিলিট করে দেবো। আমরা উপরের সব দেখলাম। এবার আরেকটা রয়েছে রিপ্লে। আমরা রিপ্লে করে কিন্তু দেখতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে এর জন্য আপনাকে প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হবে। এই যে চার্টিং প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা কিন্তু ম্যাক্সিমাম ব্রোকার এটা ব্যবহার করে, এমনকি ক্রিপ্টো নেন যা কিছু নেন এটাই বেশিরভাগ ব্যবহৃত হয়। এই দেখুন এখানে ডেল্টা এক্সচেঞ্জ চলছে, আমার ট্রেড চলছে, ট্রেডে 119% প্রফিট চলছে। তো যাই হোক, এটাও কিন্তু সেই একই জিনিস রয়েছে, ওই একই জিনিস, এখানে সব একই জিনিস রয়েছে, ঠিক আছে, এখানে সব একই জিনিস রয়েছে। তো আপনি যেখানে ট্রেড করতে যান এই একই জিনিস আপনি সেখানে পাবেন। আর এই ক্রিপ্টো সম্বন্ধে যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি এই ক্রিপ্টো নিয়ে ভিডিও বানিয়ে দেবো। এরপরে দেখুন আরেকটা জিনিস রয়েছে, এখানে লেআউট সেটআপ রয়েছে। এখানে আমি যদি ডবল করতে চাই কিন্তু আমরা পাচ্ছি না। এইখানে কিন্তু আমরা এই স্ক্রিনটাকে স্প্লিট করতে পারি, দুটো স্ক্রিন, 3টে, 4টে, 6টা, 10টাও বানিয়ে ফেলতে পারি এই স্ক্রিনটা। কিন্তু তার জন্য কি আপনাকে প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হবে। কিন্তু এর একটা হ্যাক রয়েছে, আপনি এটা ব্যবহার করতে পারবেন যদি আপনি ধন প্ল্যাটফর্ম যদি ইউজ করেন। ধন একটা ব্রোকার যেটা ইন্ডিয়ান স্টক মার্কেটের উপরে কাজ করে। যদি আপনি ধনে অ্যাকাউন্ট খোলেন তাহলে এই ফিচারগুলো সহ 75% যে প্রিমিয়াম ফিচার, সেই ফিচারগুলো পেয়ে যাবেন। ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে গেলাম, সেখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যাকাউন্ট ফ্রিতে আপনার হয়ে যাবে, ওখানে কোনো টাকা পয়সা লাগবে না। আপনি ওখানে প্র্যাকটিস করতে পারবেন এবং যখন প্র্যাকটিস শেষে আপনি টাকা দিয়েও ট্রেড করতে পারবেন। তো যাই হোক, এরপরে দেখুন এখানে সেটিং রয়েছে। সেটিংয়ে গিয়ে আপনি এই ক্যান্ডেলের কালারগুলো চেঞ্জ করতে পারবেন। ধরুন এখানে গিয়ে আমি কালার চেঞ্জ করে দিলাম,
কালার চেঞ্জ করে দিলাম, দেখুন কালার চেঞ্জ হয়ে গেল। তো এভাবে কালার চেঞ্জ করতে পারেন আপনি। আমার যেটা ছিল সেটাই করে দিচ্ছি আবার। তো এভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা নিচে চলে যাব। চলো নিচে যাওয়ার আগে এখানে আমাদের একটা জিনিস দেখাই। এখানে আপনি অ্যাড সিম্বল, আপনি নতুন কোনো সিম্বল যদি লাগাতে চান তাহলে এইখানে এই ওয়াচ লিস্টে আপনি নিয়ে আসতে পারেন। তো ওয়াচ লিস্টে নিয়ে আসার জন্য তাহলে ধরুন আইটিসি নিয়ে আসলাম। আইটিসি কোথাকার কি? এটা ক্রিপ্টো নিশ্চয় নয়, আমার ক্রিপ্টোতে রয়েছে অ্যাড, তো ক্রিপ্টোতে আইটিসি বলে কিছু নেই। ইন্ডেক্সও ক্রিপ্টো নেই। বন্ডেও আইটিসি নেই, ইকোনমিতেও নেই। তো আছে কিছু আছে স্টকে। যখন স্টকে গেলাম দেখুন আইটিসি চলে আসলো, এবং অলে যদি যাই অলে গেলেও আইটিসি চলে আসলো। এবার এটাকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করলেই ওখানে দেখুন অ্যাড হয়ে গেছে। এরপরে দেখুন এখানে আমরা কি কি সেট করতে পারি। এখানে আমরা স্টক রাখতে পারি, বন্ড রাখতে পারি, ফিউচার রাখতে পারি, ফরেক্স রাখতে পারি, ক্রিপ্টো রাখতে পারি, ইন্ডাইসেস রাখতে পারি, বন্ড রাখতে পারি, ইকোনমি, অপশন, সমস্ত কিছু এখানে আমরা রাখতে পারি। আরেকটা জিনিস দেখুন, এখানে আপনি আরো ওয়াচ লিস্ট, আপনি ক্রিয়েট নিউ ওয়াচ লিস্ট করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে, নাহলে এটা আপনি পারবেন না। কিন্তু ধন প্ল্যাটফর্ম যদি আপনি ইউজ করেন তাহলে এটা সম্ভব। এখানে দেখুন অ্যাডভান্স ভিউতে যদি আপনি যান, অ্যাডভান্স ভিউতে গেলে পরে আপনি অনেক কিছু দেখতে পারেন, যে আপনার যে ওয়াচ লিস্ট রয়েছে সেই ওয়াচ লিস্টে কি কি রয়েছে সেটা আপনি এখানে দেখতে পারেন। ফিউচার রয়েছে 7%, স্টক রয়েছে 14%, ইন্ডেক্স রয়েছে 29%, ক্রিপ্টো রয়েছে 50%। তো এইগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। আমরা এখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পরে এখানে কি রয়েছে, এখানে রয়েছে আপনি কি কি এখানে লাগাতে পারেন। ধরুন এখানে চেঞ্জ, এখানে কত চেঞ্জ হয়েছে এগুলো আপনি দেখতে পারেন। এখানে কত চেঞ্জ হয়েছে দেখতে পারেন, ঠিক আছে। লাস্ট প্রাইস কত, মানে কোনটা বড় ছোট সেটা আপনি দেখতে পারেন। কত চেঞ্জ হয়েছে সেটা আপনি দেখতে পারেন। এখানে চেঞ্জ এগুলো দেখতে পারেন। আপনার সেটআপগুলো রয়েছে, এই সেটআপটার একটা ছবিও তুলে রাখতে পারেন। এখানে ক্লিক করবেন, তো আপনার এখানে ডাউনলোড ইমেজ, যখন যাবেন এখানে ইমেজ দেখুন ডাউনলোড হয়ে গেছে। এই দেখুন ইমেজ ডাউনলোড হয়ে গেছে। তো ইমেজটাও আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে অ্যালার্ট তো আমি দেখালাম, এখানে অবজেক্টিভ সব দেখালাম। এরপরে নিচে আর কিছু জিনিস রয়েছে, কিন্তু আরেকটা জিনিস, আমার ছবিটা এখানে রয়েছে, আমি ছবিটা সরিয়ে নিই একটু। দেখুন এখানে নিচে আরো কিছু জিনিস রয়েছে, যেরকম আইটিসি গেলাম আমি। তো আইটিসি গেলে পরে আইটিসি কততে ট্রেড করেছে, কি করেছে, এগুলো এখানে আমরা দেখতে পাবো। এবং নিচে গেলে পরে আরো অনেক কিছু আমরা দেখতে পাবো, কবে ডিভিডেন্ড দিচ্ছে কি না দিচ্ছে, এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এবং এখানে চার্টও আমরা দেখতে পাবো, বিভিন্ন ধরনের চার্ট দেখতে পাবো। এবং টেকনিক্যালি কি বলছে, বাই করতে বলছে। অ্যানালিস্ট রেটিং কি বলছে, বাই বলছে, যে বাই করতে বলছে এটাকে। তো এইগুলো আমরা দেখতে পাবো। আমরা যদি এখানে চলে গেলাম আমরা নিফটি 50-তে, তো নিফটি 50-র এখানে সমস্ত কিছু দেখিয়ে দেবে, পারফরমেন্স দেখাবে। দেখুন সেল করতে বলছে, এটাকে সেল করতে বলছে। আমরা যদি ব্যাংক নিফটিতে যাই, ব্যাংক নিফটি কি বলছে, সেল বলছে। আমরা যদি ইথেরিয়ামে যাই, তো ইথেরিয়াম কি বলছে, সেল বলছে। আমরা যদি বিটিসিতে যাই, বিটিসি সেল বলছে। এবার আমরা চলে যাব নিচের বাঁদিকে। বাঁদিকে গেলে পরে এই যে চার্টটা রয়েছে, এই চার্টটাকে আমরা একদিনের চার্টে যদি করে দিই, এখানে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত এখানে একদিন দেখাচ্ছে, কিন্তু একদিন যদি দেখায় তাহলে আমাদের 1 মিনিটের ক্যান্ডেল তৈরি হয়ে যাচ্ছে। 5 দিনের যদি দেখি তাহলে 5 মিনিটের ক্যান্ডেল হচ্ছে। এবং দেখুন এখান থেকে নিয়ে এই পর্যন্ত মাত্র 5 দিনের। এবং আমরা যদি 1 বছরের করি তাহলে দেখুন 1 দিনের ক্যান্ডেল হয়ে যাচ্ছে। এবং এখান থেকে নিয়ে এই পর্যন্ত 1 বছরের আমাদের চার্ট দেখাচ্ছে। আমরা যদি এইখানে যাই তাহলে দেখুন কি দেখাচ্ছে, 27 ডিসেম্বর 2023। এইখানে যদি চলে যাই তাহলে দেখাচ্ছে 27 ডিসেম্বর 2024। তার মানে 1 বছরের আমরা একটা চার্ট পেয়ে যাচ্ছি। আমরা 5 বছরের যদি নেই তাহলে দেখুন 1 সপ্তাহের ক্যান্ডেল তৈরি হচ্ছে 5 বছরের। এখান থেকে এই পর্যন্ত 5 বছরের আমরা একটা ভিউ পাচ্ছি। আমরা যদি অল টাইম ভিউ চাই তাহলে দেখুন আমরা অল টাইম ভিউ আমরা পেয়ে যাচ্ছি, মানে যেখান থেকে কোম্পানি তৈরি হয়েছিল সেখান থেকে এই পর্যন্ত পুরো ভিউটা আমরা পাচ্ছি। তো এইভাবে আমরা এই নিচের
বারগুলো ব্যবহার করতে পারি। নিচে আরো কিছু জিনিস রয়েছে, সেটা আমরা একটু দেখাই। স্টক স্ক্যানার রয়েছে, আমরা স্টক স্ক্যানারে গিয়ে দেখুন এখানে স্ক্যানার রয়েছে, আমরা এখানে স্ক্যানার ব্যবহার করতে পারি। হ্যাঁ, পারফরমেন্স দেখতে পারি, কোনটা কেমন পারফরমেন্স করেছে সেটা আমরা দেখতে পারি। আমরা রিপ্লে ট্রেডিং দেখতে পারি, কিন্তু তার জন্য আপনাকে প্রিমিয়াম নিতে হবে। এর সব থেকে ভালো ফিচার হচ্ছে পেপার ট্রেডিং। এখানে গিয়ে আমরা পেপার ট্রেডিং এ যেতে পারি। পেপার ট্রেডিং এ আপনাকে 1 লাখ ডেমো ডলার আপনাকে দেবে, সেটা দিয়ে আপনি ট্রেড করতে পারেন। তো আমি যেগুলো শেখাচ্ছি সেগুলো আপনারা ভার্চুয়াল ট্রেডিং এ অর্থাৎ পেপার ট্রেডিং এ ইউজ করুন, এবং ইউজ করে আপনি যে 1 লাখ ডলার সেটা 2 লাখ ডলার তৈরি করুন, তারপরে আপনি ট্রেড করুন। এই দেখুন আমাকে 1 লাখ ডলার দিয়েছিল, আমি 2,22,000 বানিয়েছি, তারপরে আমি টাকা দিয়ে ট্রেড করছি। তো আপনিও সেটা করুন। কেন আপনি নিজের টাকা নষ্ট করে আপনি ট্রেড করতে যাবেন? প্রথম টাকা দিয়ে যখন ট্রেড করতে যাবেন আপনার সাইকোলজি ডেভেলপড হয়নি, আপনার যা টাকা আছে সব বরবাদ হয়ে যাবে। সেজন্য আমি বলবো প্রথম পেপার ট্রেডিং করুন, পেপার ট্রেডিংয়ে আপনি প্রফিটেবল হন, তারপরে গিয়ে আপনি রিয়েল ট্রেড করবেন। তো এখানে আমরা পেপার ট্রেড করতে পারি। তো পেপার ট্রেড করার জন্য আমরা কি করব, আমরা এই নিচে চলে যাব, নিচে গিয়ে উপরে নিয়ে আসবো, এইখানে আমার পেপার ট্রেডিং চলে আসলো। পেপার ট্রেডিংয়ে আমরা যদি ধরুন এখন শিবা ইনু চলছে, এটাকে আমরা সেল করব। আমরা 5 মিনিটের ক্যান্ডেলে চলে যাই, 5 মিনিটের ক্যান্ডেল, এবার আমরা সেল করব। তো সেল করলে পরে এখানে তোর এর দাম তো অনেক কম, এত করলাম, করে আমরা সেল করে দিলাম। এবার সেল করে দিলে দেখুন এখানে সেল করার সাথে সাথে $3 আমাকে লস দেখাচ্ছে। এইখানে আপনাকে শো করবে যে আপনার প্রফিট হচ্ছে কি লস হচ্ছে। দেখুন লস হচ্ছে আমার। তো এবার আপনার ওই যে অ্যামাউন্টগুলো দেওয়া রয়েছে সেই অ্যামাউন্টের সাথে এটা মাইনাস হতে থাকবে যদি লস হয়, আর যদি আপনার প্রফিট হয় তাহলে প্লাস হতে থাকবে। এবার আপনি এখানে ক্লিক করবেন, আপনার চলে গেল, আপনার ট্রেড শেষ হয়ে গেল। এবার যা লাভ লস হলো সেটা ওখানে আপনার এখানে উপরে যাবেন, উপরে গিয়ে এখানে দেখতে পাবেন যে আপনার অ্যামাউন্ট থেকে কত কাটলো, কি হলো না হলো, এটা আপনি দেখতে পাবেন। তো পেপার ট্রেডিং এইভাবে আপনি করতে পারবেন। এইবার চলে যাই অ্যাডভান্সে যাওয়ার জন্য আমরা কি করব, এটাকে ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমরা একটা জিনিস দেখব, এখানে প্রোডাক্টে যাব। প্রোডাক্টে গিয়ে আমরা যদি স্ক্যানারে যাই তাহলে আমরা বিভিন্ন স্ক্যানার করতে পারি। আমরা স্টক স্ক্যান করতে পারি, আমরা ইটিএফ করতে পারি, বন্ড করতে পারি, বিভিন্ন স্ক্যানার আমরা এখানে ব্যবহার করতে পারি। আমরা ক্যালেন্ডার ব্যবহার করতে পারি, আমরা অপশানে গিয়ে আমরা এটাকে ব্যবহার করতে পারি। চলুন এই অপশানে যদি আমরা চলে যাই, অপশানে গেলে আমরা কিন্তু এখানে স্ট্র্যাটেজি বিল্ড করতে পারি। অপশানে কি হয়, আমরা হেজিং হয়, যে হেজিং স্ট্র্যাটেজিগুলো আছে সেই স্ট্র্যাটেজিগুলো এখানে আমরা ব্যবহার করতে পারি। এখানে নিফটি রয়েছে, এই নিফটির জায়গা আপনি অন্য কিছু দিতে পারেন, আপনি স্টকেও যেতে পারেন, আপনি যে কোনো কিছু, এখানে আপনি ইন্ডাইসেস যেতে পারেন। এখানে ইন্ডিয়ান ইন্ডাইসিস রয়েছে, আপনি নিফটিতে চলে গেলাম। নিফটিতে গিয়ে দেখুন বিভিন্ন স্ট্র্যাটেজি রয়েছে, কল শর্ট কল রয়েছে, লং পুট রয়েছে, শর্ট পুট রয়েছে। এগুলো অলে গেলে পরে সব ধরনের আপনি স্ট্র্যাটেজি এখানে পাবেন। আপনি যদি বুলিশ থাকেন, অর্থাৎ মার্কেট উপরে যাবে যদি আপনি মনে করছেন, তাহলে বুলিশ স্ট্র্যাটেজি এখানে তৈরি আছে, এগুলো দেখতে পারেন। আপনি নিউট্রাল থাকেন, তাহলে নিউট্রাল থাকলে পরে আপনি নিউট্রালের যে স্ট্র্যাটেজিগুলো আছে সেই স্ট্র্যাটেজিগুলো আপনাকে শো করছে। বিয়ারিশ আপনি যদি থাকেন তাহলে আপনার জন্য কি আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। নিউট্রালে চলে গেলাম, আমি শর্ট স্ট্র্যাডল বানালাম। স্ট্র্যাডল বানালে এখানে দেখাচ্ছে ম্যাক্স প্রফিট কত, এত দেখাচ্ছে, ম্যাক্স লস দেখাচ্ছে না, মানে আনলিমিটেড দেখাচ্ছে না, মানে এটা আনলিমিটেড। এবার লং আয়রন বাটারফ্লাইতে চলে গেলাম, ম্যাক্স লস 128 টাকা, ম্যাক্স প্রফিট 28 টাকা। তো এটা আগের থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ট্রেড নেওয়ার আগে যে আপনার কত লস হতে পারে বা কত প্রফিট হতে পারে, সেটা এখান থেকে আপনি করতে পারেন। এখানে প্রোডাক্টে আমরা দেখে নিলাম এগুলো। এবার কমিউনিটিতে গিয়ে আমরা ট্রেডিং আইডিয়া নিতে পারি। এখানে বিভিন্ন ট্রেডিং আইডিয়া রয়েছে, এই আইডিয়াগুলো আমরা এখানে পেতে পারি। বিভিন্ন আইডিয়া রয়েছে, এই আইডিয়াগুলো যদি আপনি চান যে ছবি তুলে রাখবেন, তো আপনি এখান থেকে ছবি তুলে রাখতে পারেন, এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। বিভিন্ন আইডিয়া লোকে শেয়ার করে, এইগুলো আপনি দেখতে পারেন। দেখুন প্রচুর আইডিয়া রয়েছে, এগুলো আপনি দেখতে পারেন। দেখুন এখানে ফ্ল্যাগ তৈরি হয়েছে, তো ফ্ল্যাগ ব্রেকআউট হয়েছে, তো এগুলো আপনি দেখতে পারেন। এরপরে রয়েছে মার্কেট। মার্কেটে গিয়ে আপনি বিভিন্ন দেশের মার্কেট এখানে আপনি দেখতে পাবেন। বিভিন্ন দেশের মার্কেট আপনি এখান থেকে দেখতে পারেন। ইউএস মার্কেট দেখছেন আপনি, আপনি ওয়ার্ল্ড ইন্ডাইসেস দেখতে পাচ্ছেন, সারা পৃথিবীর শত ইন্ডাইসেস দেখতে পাচ্ছেন। আপনি বিভিন্ন দেশের এখানে আপনি দেখতে পাবেন মার্কেটে গিয়ে।
আপনি যদি নিউজে যান তাহলে মার্কেট নিউজ দেখবেন, শুধু স্টকের নিউজ দেখবেন না, ক্রিপ্টোর নিউজ দেখবেন, ফরেক্সের নিউজ দেখবেন, কি নিউজ দেখতে চান সেই নিউজ আপনি এখানে দেখতে পারবেন। ওয়ার্ল্ড ওয়াইজ দেখতে পারেন। মোরে গিয়ে আপনি আরও এখানে ডাউনলোড করতে পারেন, মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারবেন, ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এটা তো আমরা গুগলে গিয়ে করলাম, আপনি অ্যাপসও এর ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আরও অনেক ফিচার রয়েছে এখানে, হিট ম্যাপ, সমস্ত কিছু এখানে দেখা সম্ভব, কিন্তু সমস্ত কিছু দেখাতে আমার সময় লাগবে অনেকটা বেশি, তাও অনেক বড় ভিডিও হয়ে গেল।